হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে চিকেন শাসলিক তৈরির একটি রেসিপি শেয়ার করব। চিকেন শাসলিক তৈরি করার জন্য প্রথমে মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে টক দই ঝারিয়ে নিতে হবে। আমি এখানে আড়ঙের টক দই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো কম বেশি দেওয়া যাবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভেতর ঢুকে যায়। সেই সাথে একটি সস তৈরি করে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি চিনি, সাথে দিয়েছি সয়া সস, পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সসটি শাসলিক ভাজার সময় ব্যবহার করব। আধ ঘন্টা হয়ে গেছে, মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি শুধু সবুজ ক্যাপসিকামই ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এরপর শাসলিকগুলোকে কাঠিতে গেঁথে নিচ্ছি। প্রথমে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এরপর বড় করে কেটে রাখা পেঁয়াজ, ম্যারিনেট করে রাখা মাংস, আবারও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাংস। একটি কাঠিতে মোটামুটি 3টে লেয়ার দেওয়া যাবে মাংসের। ভালোভাবে গেঁথে নেব, যাতে কাঠি থেকে সব কিছু খুলে না আসে। এভাবেই একে একে সবগুলো শাসলিক তৈরি করে নেব। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংস, এরপর আবার ক্যাপসিকাম, মাংস এবং পেঁয়াজ দিয়ে শাসলিকগুলো তৈরি করে নেব। সবগুলো শাসলিক তৈরি হয়ে গেলে বেঁচে যাওয়া মশলাটুকু উপরে ছড়িয়ে দেব। এবার শাসলিকগুলো ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে একে একে সবগুলো শাসলিক দিয়ে দেব। সবগুলো শাসলিক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে
শাসলিকগুলো উল্টে দেব। কাঠিগুলো ধরেই শাসলিকগুলো উল্টে দেওয়া যাবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা সস। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন শাসলিক।